মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় অন্তত ২৬ জন নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। এই ঘটনার দায় স্বীকার করেছে লস্কর ই তৈবার সাথী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। তো এই সমস্ত ঘটনার পর ভারত সরকার একের পর এক কঠিন পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তার মধ্যেই প্রধান যে পদক্ষেপ, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যে ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানি যারা ভারতবর্ষে বিভিন্ন কাজে এসেছে সবাইকে ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। আরও অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকের পর সমস্ত কিছু প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে। এই বৈঠকে কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো। এই বৈঠকটি হয়েছে নরেন্দ্র মোদীর বাসভবনে। বৈঠকের পর সমস্ত কিছু প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানানো হয়েছে। আপনারা হয়তো সবাই জানেন, বিশ্বের যে কোনো প্রান্তে তা সেই দেশটা যত দূরেই হোক না কেন, সেই দেশে যদি 10টি জঙ্গি হামলা হয়, সেই 10টির মধ্যে আপনারা যদি দেখেন সেখানে দেখতে পাবেন 10টির মধ্যে 9টিতেই পাকিস্তানিদের হাত থাকে। পাকিস্তানে বিশেষ করে ইসলামিক জঙ্গি গোষ্ঠীদের এই সমস্ত জিনিস ঘটে আসছে সে আদিকাল থেকেই, যখন থেকে পাকিস্তান তৈরি হয়েছে। তো চলুন একে একে দেখে নিই যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। প্রথম যে পদক্ষেপটি নেওয়া হয়েছে যে পাকিস্তানিদের ভারতে আসার সমস্ত ভিসা বাতিল করে দিল ভারত সরকার। যে সমস্ত পাকিস্তানিরা অলরেডি ভারতে চলে এসেছে তাদেরকে ৪৮ ঘন্টার ভেতরে ভারত ছাড়তে হবে। নেক্সট হলো সার্ক দেশগুলো নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ১৯৮৮ সাল থেকে সার্ক ভিসার একটি বিশেষ ফ্যাসিলিটি উপভোগ করত। এই সমস্ত দেশগুলো নিজেদের মধ্যে যাতায়াতের এবং ভিসা পাওয়ার জন্য সমস্ত কিছুকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। নেক্সট ওয়াঘা আট্টারি সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে সীমান্ত দিয়ে যারা ভারতে প্রবেশ করেছে তাদেরকে ফেরত যাওয়ার জন্য ১ মে পর্যন্ত তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু জলচুক্তি। পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদের পথ ছাড়বে ততদিন সিন্ধু জলচুক্তি বাতিল থাকবে। পাকিস্তান আর সন্ত্রাসবাদ একে অন্যের সমার্থক শব্দ। ওরা মরে গেলেও, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ওরা মরে গেলেও সন্ত্রাসবাদের পথ ছাড়বে না। নেক্সট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে মোদী সরকার। ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ থেকে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের ফিরিয়ে আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত। পাকিস্তানকে সোজা করতে গেলে শুধুমাত্র একটি সার্জিক্যাল স্ট্রাইক বা ভেতরে একবার ঢুকে এসে মেরে আসলে হবে না। এই সমস্ত দেশগুলোকে সোজা করতে হলে, এই সমস্ত জঙ্গি দেশগুলোকে সোজা করতে হলে বা একদম ভিত নড়িয়ে দিতে হবে। আপনারা ভারতবর্ষের একদিকে দেখছেন বাংলাদেশ, তারাও যেমন লাফালাফি শুরু করেছে, অন্যদিকে পাকিস্তান। ভারতবর্ষের এই সময় একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। পাকিস্তানি জঙ্গিরা সেই আদিকাল থেকে ভারতবর্ষে অ্যাটাক করতে শুরু করেছে। যাদের খাবার টাকা নেই তারা বন্দুক কিনছে, যাদের খাবার টাকা নেই স্কুল কলেজ প্রতিষ্ঠা করার সেখানে কোনো রকম তাদের চেষ্টা নেই, তারা বন্দুক গোলা বারুদ গায়ে বেঁধে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে পাকিস্তানের আসল চেহারা। তো কোনো আপডেট আসলেই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়া হবে। অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।